ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই আজ আর একটা নতুন থালির অর্ডার নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম। এখানে সব মিলিয়ে ওই মোট 12টার মতন জিনিসপত্র ছিল। আমি প্রথমে তাই থালিগুলি খুব ভালো করে জলের মধ্যে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ মাটির জিনিস অনেক ধুলোবালি লেগে থাকে, তো ভালো করে ধুয়ে নেওয়ার পর শুকিয়ে নিতে হবে। আমি যখন কাজটা করছিলাম ওই প্রায় রাত 9টা সাড়ে 9টা বাজে তখন, তো তারপর আমি জল ঝাঁতে রেখে দিলাম এবং ভালো করে শুকিয়ে নেওয়ার পর আমি এখানে রং করতে বসে পড়েছিলাম। আমাকে এই থালির অর্ডারটা যে দিদিভাই দিয়েছিল সে বলে দিয়েছিল এটা মেরুন বা ওই খয়েরির মধ্যে হবে, তাই আমি এখানে একটা মেরুন কালার নিয়ে নিয়েছি এবং আমি ওই ব্রাশটা দিয়ে পুরো থালি এবং প্লেট সমস্ত কিছু ভালো করে কোট করে নিচ্ছি। আর তোমরা কিন্তু আমাকে পুরোটা দেখে জানিও যে তোমাদের এই কালারের কম্বিনেশন করে থালির সেটটা কেমন লাগলো, কারণ এটার সাথে সাদা এবং হলুদ দিয়ে কলকা ডিজাইন হবে। আমাকে দিদিভাই এক ছবি পাঠিয়েছিল একটা, সেখানে যেমন ছিল আমাকে সেরকমই করতে বলা হয়েছিল, তো আমি সেই ছবি দেখে ডিজাইনটা করতে বসে পড়লাম। আমি এখানে প্রথমে সাদা দিয়ে কলকাগুলো করে নিচ্ছি। এর আগেও তোমরা আরও অনেক থালির ভিডিও দেখেছো, কিন্তু সেগুলো ছিল লালের ওপর সাদা দিয়ে, আর এবারেরটা একটু অন্যরকম, এবারেরটা মেরুনের ওপর হলুদ এবং সাদা দিয়ে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমাদের এই ডিজাইনটা এবং এই কালার কম্বিনেশানটা তোমাদের কেমন লাগলো। তো আমার এখানে সবকটা থালা, ছোট প্লেট এবং বাটির মধ্যে কলকা করা হয়ে গেছে, তাই এবার আমি বড় থালাটা নিয়ে বসলাম। তো আমি এবার একে একে সাদা কালার দিয়ে পুরো কলকাগুলো প্রথমে করে নিচ্ছি। এরপর কিন্তু হলুদের কোট পড়বে, অল্প অল্প জায়গায়, কিছু কিছু জায়গায় হলুদ দেওয়া হবে। তো আমার তো প্রথমে ডিজাইনটা একটু ভয় করছিল যে কেমন হবে, 3টে রং দিয়ে এরকম তো করে নিই আগে কোনোদিন, তো তারপর লাস্টে দেখলাম সত্যি কিন্তু দারুণ লাগছে, আমি নিজেই বলে দিলাম। আর তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে। আমার তো নিজের খুব ভালো লেগেছে কালারটা, তোমরা জানিও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে। এরপর আমি এখানে হলুদ দিয়ে অল্প অল্প করে কিছু কিছু জায়গায় হলুদ দিতে আরম্ভ করলাম, কারণ ছবিটাতে এরকমই করা ছিল। তো আমি একে একে সমস্ত বাটি এবং প্লেট বলতে পারো গ্লাস সবেতেই হলুদ রঙটা দিতে লাগলাম। আর এই থালি সেটটা ছিল আইবুড়ো ভাতের জন্য। তো যে দিদি দিয়েছিল সেই দিদি দেওরের আইবুড়ো ভাত ছিল, তাই আমাকে এই থালি সেটটা করতে দিয়েছিল। তো বাটিগুলো কমপ্লিট করার পর আমি এখানে এই থালাটার উপর হলুদ রং দিতে আরম্ভ করে দিয়েছি। তো ভালো করে থালাটা করে নেব। এরপর ভার্নিশের পালা। তো গ্লাসের ডিজাইনটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, কারণ দিদি যে ছবিটা পাঠিয়েছিল না সেখানে গ্লাসের ছবিটা বোঝা যাচ্ছিল না, তাই আমি ওটা নিজের মতন করলাম। আর এই যে ভার্নিশটা দেখলে ওটা আমি ইউজ করি, আর ফ্রাইন ব্রাশটা তোমাদের আমি আগেই দেখিয়েছি। তো এই ফুচকে বাটিটা দিয়ে প্রথমে আমি ভার্নিশ করা শুরু করলাম। আমি একে একে সমস্ত বাটি, প্লেট এবং থালার মধ্যে ভার্নিশ করে নেব। অল্প একটু জলের মধ্যে তোমরা ভার্নিশটা মিশিয়ে নিয়ে করতে পারো কিংবা এমনিই করতে পারো। তো প্রথমে তোমাদের দেখে মনে হতে পারে যে ভার্নিশটা দেওয়ার পর কেমন একটা সাদা সাদা হয়ে যাচ্ছে, কিচ্ছু ভয় নেই। এরপর ভার্নিশটা শুকিয়ে গেলে কিন্তু খুব সুন্দর গ্লেজ দেবে। দেখো বাটিটা, ছোট্ট বাটিটা শুকিয়ে যাওয়ার পর কত সুন্দর গ্লেজ দিচ্ছে। তাহলে চলো এবার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করা যাক।